এই পেঁপেগুলি অলরেডি প্রায় 700-800 গ্রাম করে ওজন হয়ে গেছে। এই গাছটাতে ফল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এ পর্যন্ত ফল আছে প্রায় 20টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার 2.0 ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আমার সঙ্গে অনেকেরই দেখা হচ্ছে বা অনেকেই ফেসবুকে ইউটিউবে জিজ্ঞাসা করতেছেন, কমেন্ট করতেছেন যে ভাই পেঁপে গাছ লাগালেন বা রোপণ করলেন, তো পেঁপে ফল হচ্ছে কিনা, পেঁপে গাছে ফল দিচ্ছে কিনা বা গাছের কি অবস্থা, অনেকেই জানতে চেয়েছেন। তো তাদের উদ্দেশ্যে আসলে আজকের এই ভিডিওটা। তাদেরকে বলতেছি যে আলহামদুলিল্লাহ আমার পেঁপে বাগান এখন পর্যন্ত খুব সুন্দর আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে গাছ, তো গাছে পেঁপে আসা শুরু হয়ে গেছে, মানে গাছে ফল দিচ্ছে। এখনো যদিও হারভেস্ট হয়নি, হারভেস্ট করতে পারিনি, তবে ইনশাআল্লাহ অচিরেই কিছুদিনের মধ্যে হারভেস্ট শুরু করে দিব। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে শুধু একটা গাছে নয়, আমার প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ সুন্দর ফল সেটিং হওয়া শুরু হয়েছে। দেখেন কিরকম ফল বা কত বড় গাছে কি ফল আছে, কত পরিমাণ ফল আছে এক একটা গাছে, আপনাদেরকে সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলেন ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। এই গাছটাতে আলহামদুলিল্লাহ যে পরিমাণ এখন ফল আছে, এই পেঁপেগুলি অলরেডি প্রায় 700-800 গ্রাম করে ওজন হয়ে গেছে, কেজির কাছাকাছি। তো এখন এই পেঁপেগুলি হারভেস্ট করব না, কারণ আপনারা জানেন যে শাহী জাতের পেঁপে অনেক বড় হয়ে থাকে এবং তাদের ওজনগুলি অনেক বেশি হয়ে থাকে। তো এই পেঁপেগুলি আরো বড় হবে, প্রায় 3 কেজি 4 কেজি করে ওজন হবে। তো আমি 3 কেজি 4 কেজি পর্যন্ত রাখবো না, আর একটু হয়তো বড় হলেই আমরা হারভেস্ট করব। এখানে দেখেন যে আলহামদুলিল্লাহ এই গাছেও পেঁপে ফল আসা শুরু হয়ে গেছে, নিচ থেকে ফল দিচ্ছে। দেখেন এই যে গোড়া, এখান থেকেই ফল সেটিং হওয়া শুরু হয়ে গেছে। এই গাছগুলিও দেখেন যে পেঁপে সেটিং আসা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানেও এই গাছটাতেও ফল আসা শুরু হয়েছে। এখানেও দেখেন যে এই গাছটাতেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফল এসেছে। পিছনে আরো যে গাছগুলি আছে এই গাছগুলিতে ফল এসেছে। তো মোটামুটি আমার পেঁপে গাছ যতগুলি আছে আলহামদুলিল্লাহ ফল আসা শুরু হয়ে গেছে। এই গাছগুলিতে প্রায় অনেক ফল, এখন যদিও ছোট আছে, এই ফলগুলি যখন বড় হবে হারভেস্ট করব তখন আসলে কি পরিমাণ যে ফল হবে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, কারণ এক একটি ফল আপনি সর্বনিম্ন যদি 1 কেজি করে ধরি, তাহলে দেখেন এই গাছটাতে ফল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এ পর্যন্ত ফল আছে প্রায় 20টা। তো 20টা ফল যদি আমরা 1 কেজি করেও ধরি, তাও 20 কেজি ফল এখনই আছে। উপরের এগুলো তো বাদই দিলাম। ফল হারভেস্ট করব হয়তো আর কিছুদিন গেলেই, কারণ এখন ফল যা আছে সবগুলি হারভেস্ট হবে না। দেখেন এগুলি হাফ কেজির উপরে 500-600 গ্রাম করে ওজন হয়েছে। এই ফলগুলি আরো কিছুদিন পর আমরা হারভেস্ট করব। এখানেও দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ফল সেটিং হয়েছে। এই ফলগুলি প্রায় কেজির কাছাকাছি চলে গেছে। এই ফলগুলি আর কিছুদিন পরেই হারভেস্ট করব আমরা। তো এইরকম ভাবে আমার প্রত্যেকটা গাছেই কম বেশি ফল এসেছে। আমি কিছুদিন পরে হয়তো হারভেস্ট করব, এখন হারভেস্ট করতেছি না, কারণ এখন হারভেস্ট করলে খুব অল্প পরিমাণে হারভেস্ট হবে। তো যারা জানতে চাইছিলেন, দেখতে চাইছিলেন যে ফল হচ্ছে কিনা, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আলহামদুলিল্লাহ পেঁপে গাছ এখন পর্যন্ত খুব সুন্দর আছে, ভালো আছে এবং ফলও সেটিং হচ্ছে। কেবল যেহেতু শুরু, আরো অনেক গাছ বড় হবে, সেখানেও ফল দিবে। আমরা তখনও আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ফল গাছে দিচ্ছে। তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে পেঁপে বাগানের কি অবস্থা। আসলে এইরকম অবস্থা পেঁপে বাগানের, ফল আসতেছে, ফল অনেকগুলি ছোট আছে, আস্তে আস্তে বড় হবে, বড় হলে হারভেস্ট করবো ইনশাআল্লাহ। তবে গাছ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে
এবং আশা করতেছি গত বছরের মতো এবছরে এখান থেকে একটা ভালো প্রফিট ইনশাআল্লাহ আল্লাহ দেবে, সে আশা নিয়েই করতেছি, বাকিটা পরে দেখা যাবে। তো আপনারাও বসে না থেকে কিছু না কিছুর সঙ্গে যুক্ত হন। আমি যেমন কৃষির সাথে যুক্ত হয়েছে, আপনারাও চাইলে কৃষির সাথে যুক্ত হতে পারেন। বাড়িতে বেকার বসে থাকবেন না। কৃষিও একটা সম্মানজনক কর্ম, যেখানে আপনাকে ঘুষ দিতে হচ্ছে না, ঘুষ নিতে হচ্ছে না, চাঁদাবাজি করতে হচ্ছে না, চাঁদা দিতে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আপনি অনেক দেখতে পাবেন যে অনেক ক্ষেত্রে এই দুর্নীতিগুলি হয়ে থাকে। তো কৃষিতে আপনি নিজে করবেন, সুন্দরভাবে ফলাবেন, এই জিনিসগুলি থেকে, দুর্নীতি থেকে নিজে মুক্ত থাকতে পারবেন। তো ফিলোসফি কথা বাদ দিই, যদি আপনারা কৃষিতে আসতে চান, যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে নক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।